হ্যালো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ইতিমধ্যে এসএসএস ট্রিপল-এস এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, এসএসএস এর পুনরূপ হচ্ছে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস। ঠিক আছে, আজকে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এবং জানবো কিভাবে আবেদন করতে হবে, কোথায় আবেদন করতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশন করলে আমরা খুব তাড়াতাড়ি পরীক্ষার জন্য ডাক পাবো। এই বিষয়ে আজকে আলোচনা করব এবং বিস্তারিত জানবো। ঠিক আছে, তাই চলুন বন্ধুরা, দেরি না করে মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে আসি। এই যে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিক আছে, এখানে হচ্ছে 1 নম্বর হচ্ছে মনিটরিং কর্মকর্তা, সংখ্যা 2 জন, বয়স সর্বোচ্চ 52 বছর। এখানে শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে 1,24,936 টাকা এবং স্থায়ীকরণের পরে বেতন ধরা হবে 1,56,170 টাকা। ঠিক আছে, দ্বিতীয় পদ হচ্ছে প্রশাসক হাসপাতাল। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা MBBS। ঠিক আছে, এখানে সংখ্যা নির্দিষ্ট করা নাই, এখানে হাসপাতালে পোস্টিং দেওয়া হবে এবং কমপক্ষে 10 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে বিভাগীয় প্রধান প্রশিক্ষণ। ঠিক আছে, সর্বোচ্চ 50 বছর। এখানে বেতন দেওয়া হবে 1,08,560 টাকা এবং নিয়মিতকরণের পরে বেতন হবে 1,32,700 টাকা। ঠিক আছে, এখন 2 নম্বর হচ্ছে বিভাগীয় প্রধান। ঠিক আছে, পদ সংখ্যা 1 জন, সর্বোচ্চ 50 বছর। এখানে স্যালারি ধরা হয়েছে 1,02,028 টাকা এবং নিয়মিতকরণের পরে স্যালারি হবে 1,27,553 টাকা। এখানে কমপক্ষে 15 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর হচ্ছে প্রধান সমন্বয়কারী, সংখ্যা 1 জন, বয়স সর্বোচ্চ 50 বছর। এখানে স্যালারি ধরা হচ্ছে 1,02,028 টাকা এবং নিয়মিতকরণের পরে 27,553 টাকা। এখানেও কমপক্ষে 15 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে প্রিন্সিপাল পলিটেকনিক ইনস্টিটিউট, সর্বোচ্চ 1 জন। ঠিক আছে, বয়স 50 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে BSc ইন ইঞ্জিনিয়ারিং সিভিল অ্যান্ড ইলেকট্রিক্যাল। এখানে স্যালারি উল্লেখ করা নাই। তারপরে হচ্ছে স্বাস্থ্য সমন্বয়কারী, সর্বোচ্চ 50 বছর, MBBS পাস হতে হবে, স্যালারি উল্লেখ নেই। তারপর 8 নম্বর হচ্ছে চিকিৎসক মহিলা, 2 জন নিয়োগ করা হবে, সর্বোচ্চ 35 বছর। অবশ্যই MBBS থাকতে হবে এবং 5 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, স্যালারি উল্লেখ নেই। তারপর 9 নম্বর হচ্ছে নির্মাণ প্রকৌশলী, সর্বোচ্চ 50 বছর, 1 জন লোক নিয়োগ করা হবে, 15 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, স্যালারি উল্লেখ নেই। 10 নম্বর দেওয়া আছে স্থাপত্য প্রকৌশলী। ঠিক আছে, বয়স সর্বোচ্চ 50 বছর, 1 জন লোক নিয়োগ করা হবে, এখানে 8 থেকে 10 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, স্যালারি উল্লেখ নেই। 11 নম্বর এরিয়া ম্যানেজার, 25 জন লোক নিয়োগ করা হবে, সর্বোচ্চ 45 বছর। এখানে শিক্ষানবিশকালে বেতন ধরা হয়েছে 47,408 টাকা, নিয়মিতকরণের পর 59,260 টাকা। এখানে কমপক্ষে কাজ করার 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, 12 নম্বর হচ্ছে হিসাব কর্মকর্তা, 10 জন লোক নিয়োগ করা হবে, বয়স সর্বোচ্চ 35 বছর। শিক্ষানবিশকালে বেতন হচ্ছে 43,008 টাকা এবং নিয়মিতকরণের পর 59,760 টাকা বেতন দেওয়া হবে। এখানে কমপক্ষে 3 বছর সংশ্লিষ্ট পদে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র অফিসার ক্রেডিট শাখা ব্যবস্থাপক, 100 জন লোক নিয়োগ করা হবে, বয়স সর্বোচ্চ 40 বছর। এখানে স্যালারি উল্লেখ করা হয়েছে 39,440 টাকা এবং নিয়মিতকরণের পর 49,300 টাকা স্যালারি ধরা হবে। এখানে অবশ্যই কাজ করার 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, তারপরে আছে ক্রেডিট মানে অফিসার ক্রেডিট শাখা সহকারী শাখা ব্যবস্থাপক মানে সেকেন্ড ম্যানেজার, 200 লোক নিয়োগ করা হবে, বয়স সর্বোচ্চ 32 বছর। 4 মাস বেতন 16,000 এবং শিক্ষানবিশ মানে 4 মাস শেষে 2 মাস বেতন প্রাপ্ত হবেন 33,558 টাকা এবং নিয়মিতকরণের পর 41,960 টাকা শিক্ষা বেতন প্রাপ্ত হবেন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস। এই পদে মোটরসাইকেল চালনা বাধ্যতামূলক, ড্রাইভিং লাইসেন্স লার্নার লাইসেন্স থাকলে অগ্রাধিকার পাবে। ঠিক আছে, 15 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েট অফিসার ক্রেডিট শাখা হিসাবরক্ষক, 100 জন লোক নিয়োগ করা হবে, বয়স সর্বোচ্চ 35 বছর। প্রশিক্ষণকাল ন্যূনতম 2 মাস এবং বেতন 14,000 টাকা এবং শিক্ষানবিশকালে 30,880 টাকা এবং নিয়মিতকরণের পর 38,600 টাকা প্রাপ্ত হবেন। শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর মানে অবশ্যই ক্যান্ডিডেটকে কমার্স ব্যাকগ্রাউন্ডধারী হতে হবে। ঠিক আছে, এখানে দেখা আছে কাজ করার অভিজ্ঞতা, কাজ করার অগ্রাধিকার দেওয়া হবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, এখানে মূল পয়েন্ট হচ্ছে 16 নম্বর। ঠিক আছে, এখানে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে, 1000 লোক নিয়োগ করা হবে। ঠিক আছে, পদের নাম হচ্ছে অ্যাসোসিয়েট অফিসার ক্রেডিট সিনিয়র মাঠ সংগঠক মানে ফিল্ড অফিসার মাঠ কর্মকর্তা। এখানে লোক নিয়োগ করা হবে সর্বোচ্চ 100 জন।
ঠিক আছে, 100 জন এখানে লোক নিয়োগ করা হবে, 1000 জন, সর্বোচ্চ 32 বছর হতে হবে, প্রশিক্ষণকাল 2 মাস, বেতন 12,000 টাকা, শিক্ষানিবেশকাল 29,248 টাকা এবং নিয়মিতকরণের পর 36,560 টাকা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস, মানে এখানে আপনারা অনার্স অথবা মাস্টার্স অথবা ডিগ্রি পাস করলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রার্থীদের বাইসাইকেল চালানো, শর্ত সাপেক্ষ মোটর সাইকেল চালানো পারদর্শী হতে হবে, সেক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় জামানত হিসাবে 15,000 টাকা জমা রাখতে হবে, যা সার্ভিস চার্জ সহ ফেরতযোগ্য। আবেদনপত্রে এবং খামে পরীক্ষার কেন্দ্র ঢাকা, টাঙ্গাইল, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর, যশোর, ব্রাহ্মণবাড়িয়া উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য, মানে 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ঠিক আছে, এখানে 17 নম্বর হচ্ছে সিনিয়র নার্স ওটি ইনচার্জ, 2 জন লোক নিয়োগ করা হবে, বয়স 40 বছর। তো উল্লেখ করা নয়, অবশ্যই বিএসসি নার্সিং কমপ্লিট থাকতে হবে এবং বিএসসি করা থাকতে হবে। মোট ন্যূনতম 5 বছর সহ 10টি নার্সিং এর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, মানে এখানে অবশ্যই 10 বছর, মানে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা লাগবে এবং 10টি নার্সিং হোমের চাকরির অভিজ্ঞতা লাগবে। ঠিক আছে, 18 নম্বর হচ্ছে নার্স এসএসএস হাসপাতাল, মানে এসএসএর হাসপাতালে নিয়োগ করা হবে, সর্বোচ্চ 5 জন, বয়স সর্বোচ্চ 35 বছর। শিক্ষাগত যোগ্যতা সরকারি প্রতিষ্ঠান থেকে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং কাউন্সিলর সনদপ্রাপ্ত বা সরকারি হাসপাতাল, ন্যূনতম 10 শয্যা বিশিষ্ট, সংশ্লিষ্ট পদে 5 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বেতন উল্লেখ নেই। 19 নম্বর হচ্ছে ডাইনিং ক্যান্টিন ম্যানেজার, 1 জন লোক নিয়োগ করা হবে, সর্বোচ্চ 40 বছর। শিক্ষাগত যোগ্যতা হোটেল ম্যানেজমেন্টে ডিপ্লোমাধারী হতে হবে। ঠিক আছে, এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এখন এটা জানাবো। এখানে অবশ্যই দেওয়া আছে 11 নং, 13 নং, 16 নং পদে পুরুষ অভিজ্ঞ ক্যাম্পাসে বিনামূল্যে একক অনাবাস সুযোগ পাবেন এবং মহিলা বাইরে থাকার জন্য অতিরিক্ত বাড়ি ভাড়া প্রাপ্ত হবেন। 1, 4, 5, 7, 9, 10, 19 পদের নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে ফাউন্ডেশন কার্যালয়, টাঙ্গাইল। এটি পদে নিয়োগের স্থান দেওয়া হয়েছে টাঙ্গাইল। 3 নং পদে প্রার্থীদেরকে কর্মস্থল হবে ফাউন্ডেশন কার্যালয়, টাঙ্গাইল, প্রধান কার্যালয়, ঢাকা। 2, 8, 17 ও 18 পদের নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে এসএস হাসপাতাল, টাঙ্গাইল। 6 নং পদের কর্মীদের নিয়োগপ্রাপ্ত প্রার্থীর কর্মস্থল হবে এসএস পলিটেকনিক ইনস্টিটিউট, টাঙ্গাইল এবং 12 নং পদে প্রার্থীদের কর্মস্থল হবে ফাউন্ডেশন কার্যালয়, বিভাগীয় কার্যালয়, জোন কার্যালয়। ঠিক আছে, এখানে অ্যাপ্লিকেশন করতে হবে আপনাদেরকে টাঙ্গাইল। এখানে টাঙ্গাইলের ঠিকানা দেওয়া আছে, আবেদনপত্রের ঠিকানা সিনিয়র পরিচালক মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস, এসএসএস ভবন, ফাউন্ডেশন অফিস রোড, ময়মনসিংহ রোড, টাঙ্গাইল। মানে এখানে আপনাদেরকে চিঠিটা জমা দিতে হবে। এই ছিল আজকে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও